তো আসসালামু আলাইকুম গাইস। তো যে আমি আজকে চলে আসলাম, রাত হয়ে গেছে অনেক। তো আপনাদের ভাই এখনো অফিস থেকে বাসায় ফিরে না, একটু লেট হবে। তো একা একা কী করবো ভাবলাম একটু মোগলাই তৈরি করে খাই। তো চলে আসলাম মোগলাই তৈরি করতে। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে এটা শেয়ার করি। তো এখানটাতে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন আমি এই ডোটাকে তৈরি করব। তো ডোটা এভাবে তৈরি হয়ে যাওয়ার পরে এবার আমি এখানে কিছুটা তেল, তো এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি। একটু ছোট করে দুইটা বানাবো। এদিকটাতে আমি পেঁয়াজে কিছুটা পরিমাণ একটু টেস্টিং সল্ট, এই যে ম্যাগি, এটা একটু ইউজ করবো, ম্যাগি মশলা স্বাদ মতো, যে লবণটা দিয়ে একটু পছন্দ করি। আমি এটাকে একটু রেডি করে নিচ্ছি। তো এখন আমি এটাকে উপরে যে ডিমটা বানিয়ে দিলাম, ছোট করে বানাবো, তো এই কারণে একটা দিয়ে রেডি হয়ে গেছে, আমি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি আস্তে আস্তে ডোটাকে পরিমাণ তেল দিয়ে ব্রাশ করেছে, আমি এখন ওটাকে বেলে নেব। তোমার কিচেনটা এমনিতে একটু জায়গা কম, যার জন্য আমার বেশি অসুবিধা হয়। এদিকে আমার তাওয়াটা গরম হয়ে গেছে, প্যানটা গরম হয়ে গেছে। আমি এখন এদিকে রুটিটা রেডি করতে পারি না। তো রুটিটা আমি রেডি করে নিয়েছি। তো এই যে দেখেন, যে যদি কোনো পাশ কম বেশি থাকে তো একটু টেনে টেনে নেবেন। এবার আমি এর ভিতরে আগে চুলায় প্যানটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিই। তো আমি এখানটাতে এইগুলার অর্ধেকটা পরিমাণ এখানটাতে ইউজ করতেছি। এটাকে আমি এখন টেনে টেনে করে ভাঁজ দিয়ে দিব। কেমন হতেছে আমি আসলে জানি না, খারাপ হোক ভালো হোক আমি নিজেই তো খাবো, তাই না? জানি না কেমন হতেছে। তো এখন এটাকে আমি ছেড়ে দিয়েছি।
কেমন হয়েছে জানি না, প্লিজ কেউ খারাপ কমেন্ট করবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে। জাস্ট একটু কড়া করতেছি, কারণ আমার একটু কড়া ভালো লাগে, মুচমুচে তুলাটা করে দিচ্ছি। তো আমি একে একে আরেকটি ভেজে নিই, তারপর দেখা হচ্ছে। এই যে আরেকটা আমি দিয়ে দিয়েছি। উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নিচ্ছি। তো এই যে এটাই আমি কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি, কারণ আমার ভালো লাগে এভাবে। আমি বলতে পারেন যে পুড়িয়ে ফেলেছি, আসলে পুরো বিষয়টা না, আমার পুড়িয়ে ফেলাটাই আমার কাছে বেশি মজা লাগে। আমরা বুঝতে পারতেছি যেটা কতটা মুচমুচে এবং কতটা ফুলকো হয়েছে। তো আপনাদের আমি কেটে দেখাচ্ছি। তো দেখেন, আমি এখন একটু আপনাদের সঙ্গে কেটে শেয়ার করতেছি। তো দেখতে যেমনই হোক না কেন, আর খেতেই বা যেমন হোক না কেন, সকাল বিকালের নাস্তা হিসাবে ফ্রি টাইমে বসে থাকার সময়, অবসর টাইম, 1 কাপ চা হলো একটু হালকা নাস্তা হিসাবে এ ধরনের জিনিস বেশ মজা করে। এটা দেখেন, এটাকে কেটে রেখেছি। আমি আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করতেছি না, জাস্ট নিজের সময় কাটতেছিল না, তাই হালকাই মোগলাই পরোটার রেসিপিটি শেয়ার করলাম। মোগলাই পরোটাটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, জানি না খেতে কেমন হয়েছে, তবে বিকালে হালকা নাস্তায় বেশ জমে যাবে। জাস্ট ওয়াও, মানে নিজের কথা নিজে বলতেছি, আসলেই ভালো হয়েছে। দোকানের কিনাটা, হ্যাঁ অনেকটাই দোকানের কিনা ওটার ভিতর মতনই হয়েছে। তো আমার মতো যদি কেউ
ফ্রি অবসর টাইমে বসে থাকেন তো এভাবে তৈরি করে খেতে পারেন, ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে আমি এখন বসে বসে খাই আর হাজব্যান্ডের জন্য রাখবো, বাচ্চা তো ঘুমাচ্ছে। অনেক মজা হয়েছে, সত্যি বলতেছি, নিজের কথা নিজে বলতেছি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।